ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাঝে আমাদের শায়েখ উপস্থিত আছেন। আমি শায়েখকে আপনাদের সাথে পরিচয় করায় দিচ্ছি। আমার এখানে একটু সিস্টেমে একটু বোধহয় সমস্যা হয়েছে। আমি একটা মিনিট সময় নিচ্ছি। যে আজকে আমাদের মাঝে শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুল লতিফ তিনি উপস্থিত আছেন। তিনি বিএ অনার্স, এমএ ইংলিশ, কামিল হাদিস, তাকাসসুল মাদ্রাসা, দারুল সুন্নাহ, মিরপুর, ঢাকা। শায়েখ আজকে আমাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন, বিষয়টি হচ্ছে ইসলামে নারীর অধিকার। তো আমাদের প্রথম পর্ব শেষ হওয়ার পর আমরা ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে প্রবেশ করব। আমি শায়েখকে বিনীত অনুরোধ করছি, শায়েখ এই বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, যেনার অপার অনুগ্রহে আমরা বেঁচে আছি, যিনি আমাদেরকে অফুরন্ত অগণিত নিয়ামত রাজি দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন, যিনি আসমান জমিন তরুলতা বৃক্ষরাজি সবকিছুকে সৃজন করেছেন এবং সবকিছুকে সুবিন্যস্ত করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তার ইবাদতের পদ্ধতি পন্থা সবকিছুকে সুষম সুন্দরভাবে সুচারুরূপে
গাইডলাইন হিসেবে, জীবন বিধান হিসেবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তিনি আমাদেরকে দিয়েছেন। সেই মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, জেনার আগমনে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন। যেই মহামানব এই পৃথিবী থেকে দূর করেছিলেন, সেই জালিয়াতের অন্ধকার এই সমাজে প্রতিষ্ঠা করেছিলেন, ন্যায়, সাম্য, শান্তি এবং সর্বোপরি আমাদেরকে উপহার দিয়েছেন শান্তির ধর্ম ইসলাম। সেই মহামানবের প্রতি জানাই আমরা লাখ কোটি দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এই লাইভে আছেন, আজকে আমরা লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের প্রবাসী ভাইয়েরা, যে যেখান থেকে শ্রবণ করছেন, দেশে কিংবা বিদেশে, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং সেই সাথে যেই ভাইয়েরা এই বিশেষ একটি মহতী আয়োজন উদ্যোগ তারা নিয়েছেন, অনলাইন প্ল্যাটফর্মেও তারা ইসলামী দ্বীনের যে একটা প্রচার প্রসার, দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত, এই বিষয়ে যারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন, আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অডিয়েন্স বিন্দু, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা সবাই আগে থেকেই জানেন, যেটি বর্তমান সমাজে, বর্তমান পরিস্থিতিতে খুবই একটি আলোচিত, সমালোচিত বিষয়। যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো ইসলামে নারীর অধিকার। ইসলাম এমন একটি কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান ইসলাম। এখানে মানব জীবনের একবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল কিছুর একবারে সুচারু, সুবিন্যস্ত, কার কোন অংশ, কার কিরকম অবস্থা, পরিপূর্ণভাবে মহান রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় দিন হিসেবে, জীবন বিধান হিসেবে আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আর যদি কোনো ব্যক্তি এই জীবন বিধান হিসেবে বা ধর্ম হিসেবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো রীতি এবং রীতিকে যদি সে জীবন বিধান হিসেবে বেছে নিতে চায়, তাহলে ইউকবালা মিনহু, তাহলে তার থেকে সেটা কখনোই কশ্চিন কালেও সেটা গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সে তো আখেরাতে সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। তো ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব বিষয়ের সমাধান দিয়েছেন। সমস্ত যত প্রকার সমস্যা, সমস্ত সমস্যার একমাত্র শরঈ, যুগোপযোগী, যেটাই বলেন, সমস্ত সমাধান মহান রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে দিয়েছেন। তো ইসলামের নারীর অধিকার, মূলত ইসলাম নারীকে কি দিয়েছে, আর পাশ্চাত্য যারা পশ্চিমা সভ্যতা, যারা নারীর অধিকার নিয়ে, ফেমিনিজম, যারা নারীবাদী, তারা যে কথা বলছে আজকে, তারা ইসলামকে অর্থাৎ নারীদেরকে মূলত কি দিয়েছে? আসলে কি তারা প্রকৃত অর্থেই নারীদের ন্যায্য অধিকারের জন্যই কাজ করছে, নাকি এর বিপরীত, তারা নারীদের অধিকারের পরিবর্তে তারা নারীদেরকে ঘর থেকে বের করে তাদেরকে সম্মান, তাদের যে আব্রু, তাদের যে মর্যাদা, অধিকার সবকিছুকে হরণ করছে? এটা আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে নারীদের নামে একটি সূরা দিয়েছেন, সূরা আন-নিসা, যার নাম। নিসা শব্দের অর্থ হচ্ছে নারীগণ, মহিলা। তো এই সূরা নিসার প্রথম যে আয়াত, প্রথম আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, মানুষদেরকে ডেকে বলতেছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে। আমরা জানি যে মহান রব্বুল আলামিন সর্বপ্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃজন করেছেন। এরপরে ওয়াখালাকা মিনহা যাওজাহা, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এরপরে ওয়াবাসসা মিনহুমা, বাসসা মানে ছড়িয়ে দেওয়া, মিনহুমা এই তাদের দুই জনের মাধ্যমে এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রিজালান কাসীরান ওয়া নিসা, অসংখ্য পুরুষ এবং নারী। অসংখ্য পুরুষ এবং নারী, এই দুইজন জোড়া। সর্বপ্রথম আল্লাহ বললেন যে আমি এক আত্মা থেকে সবাইকে সৃষ্টি করেছি, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, এবং সেখান থেকেই পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজনের মাধ্যমে অসংখ্য অগণিত নারী এবং পুরুষকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এরপরে বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই সূরার যে আয়াত, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে যে সৃষ্টি করেছেন, একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করেন, একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু বর্তমানে যারা ফেমিনিজম, যারা নারীবাদী, তারা চাচ্ছে, তারা উপস্থাপন করছে, তারা নারীদেরকে উপস্থাপন করছে যে পুরুষদের সাথে প্রতিযোগী হিসেবে, পুরুষরা যেরকম কাজ করবে নারীরাও সেরকম কাজ করবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, কিন্তু সম অধিকার, অধিকার মানে এই নয় যে পুরুষ যা করবে নারীও তা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেক অ্যান্ড ব্যালেন্স, একটা সুন্দর একটা নিজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন। নারীর প্রকৃত অধিকার মানে সম্মান, নিরাপত্তা, স্নেহ, মর্যাদা ও দায়িত্বপূর্ণ স্বাধীনতা। এটা হচ্ছে আপনার নারীর প্রকৃত অধিকার। নারীর প্রকৃত অধিকার, সে সম্মান, তার যে নিরাপত্তা, তার যে স্নেহ ভালোবাসা পাওয়ার মর্যাদা সে রাখে, যোগ্যতা যে রাখে, সেটা তাকে প্রদান করা। মর্যাদা, দায়িত্বপূর্ণ স্বাধীনতা। ইসলাম নারীকে যেই বিষয়গুলোতে সম্মানিত করেছেন, ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রেই নারীদেরকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। সর্বপ্রথমে শিশু হিসেবে, একজন মেয়ে হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে ইসলাম নারীদেরকে মূল্যায়ন করেছে, সম্মান দিয়েছে। আমরা যদি একটু জাহেলি যুগের কথা যদি আলোচনা করি, যে আমরা জানি ইসলাম পূর্বে, ইসলাম পূর্বে সেই আরবের অবস্থা কেমন ছিল, যেটাকে বলা হয় আইয়ামে জাহালিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ। আমরা সকলেই জানি সেই সমাজে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, লুণ্ঠন, রক্তে হানাহানি, মারামারি, এটা ছিল নিত্য নৈমিত্তিক বিষয়। এর মধ্যে আরেকটি অন্যতম একটি বিষয় ছিল, সেই সমাজে নারীদেরকে তারা মূল্যায়ন করতো না। সেই সমাজে তারা নারীদেরকে কোনো মানে ভোগের পণ্য, ভোগ্য পণ্য হিসেবে তারা ব্যবহার করত। তাদের ন্যূনতম সম্মান, তাদের ন্যূনতম অধিকার, মর্যাদা সেখানে তাদেরকে দিত না। তাদের অবস্থা এমন ছিল যে যদি কারো কোনো কন্যা সন্তান জন্ম দিত, তাহলে তাদের মুখ কালো হয়ে যেত।
তারা অপমান বোধ করত। তারা এই কন্যা সন্তানকে তারা জীবিত পতিত করত। কিসের কারণে? শুধুমাত্র এই সম্মান হানি হবে, মান মর্যাদা ক্ষুণ্ণ হবে, মানুষ বলবে এই তুই কন্যা সন্তানের বাবা হয়েছিস, দেখো ওই যে কন্যা সন্তানের বাবা আসতেছে। এইভাবে যে কথা বলবে, এই সম্মান এই মর্যাদার ভয়ে সেই জাহেলি সমাজে তারা কি করত? নারীদেরকে, ছোট বাচ্চা কিছু বোঝে না, সে জীবন্ত কবর দিত। আমরা অনেক ঘটনা, যদি আমরা সেই ঘটনাগুলো উল্লেখ করি তাহলে আমরা বুঝতে পারবো। জাহেলি যুগে এক সাহাবীর ঘটনা, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। তারপরেও তার মেয়ে জন্মগ্রহণ করেছিল, তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। মেয়েটা 2 2.5 3 বছর বয়স, হাঁটাহাঁটি কথা বলা শিখেছে এরকম মেয়ে। একদিন তার বিবিকে বলে তার মেয়েকে সাজিয়ে বাড়ি থেকে একটু মূর প্রান্তরে, একটু দূরে ফাঁকা জায়গায় নিয়ে যাচ্ছে। সেই ফাঁকা জায়গায় নেওয়ার পরে সেই মেয়েকে পাশে বসে রেখে সে আপনার গর্ত খুঁড়ছে, বালি সরাচ্ছে, মাটি সরাচ্ছে। এমতো অবস্থায় ছোট্ট শিশু বাবাকে বলছে, বাবা তুমি কেন এই গর্ত খুঁড়ছো? এই গর্ত খুঁড়ে কি হবে? তুমি এত কষ্ট করছো কেন? বাবার শরীরে মাটি লাগছে, ওই ছোট্ট শিশু গা থেকে, বাবার শরীর থেকে ময়লা বালি সরে ফেলে দিচ্ছে। কিন্তু সেই নিষ্ঠুর, শুধুমাত্র জাহেলিয়াতের কারণে, শুধুমাত্র কন্যা সন্তানের বাবা, এই কন্যা সন্তানের বাবা এই কারণেই সে নিষ্ঠুরতার নির্মমতা কতটুকু দেখেন। যখন গর্ভ করা শেষ হয়ে গেল, তখন সেই বাবা ওই ফুটফুটে সন্তানকে সেই গর্তে নিক্ষেপ করলো, নিক্ষেপ করে মাটি চাপা দিচ্ছে। এমতো অবস্থায় মেয়ে চিৎকার করছে, বাবা বলে চিৎকার করছে। সেই সাহাবী পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহ রাসূল, আমার কানে আমার মেয়ের সেদিনের সেই কান্নার আওয়াজ, বাবা বলে যে চিৎকার করেছিল, এখনো আমার কানে ভাসে। সে আর্তনাদ। তাহলে দেখেন জাহেলি যুগে কেমন ছিল নারীদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহেলি যুগের এই বর্বর কথা বলে কোরআনুল কারিমে বলেছেন যে সেদিন জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, বিআইয়ি যামবিন কুতিলাত, যে কোন অপরাধের কারণে, কোন অপরাধের কারণে তুমি তাকে হত্যা করেছিলে? কি অপরাধ ছিল তাকে? তার তো কোনো অপরাধ ছিল না, কিন্তু কি অপরাধের কারণে আজকে তুমি তাকে হত্যা করেছিলে, কবর দিয়েছিলে, জীবন্ত কবর দিয়েছিলে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই ঘটনা থেকে জাহেলি যুগের যেই বর্বরতা, নারীদের প্রতি যেই নির্মমতা, এই বিষয়টুকু আমরা জানলাম। সম্মানিত উপস্থিতি, ইসলামে নারীর অধিকার, ইসলামে নারীর যে মর্যাদা দিয়েছে অন্য কোন ধর্মে তা দেয়নি। আধুনিক বিশ্বে নারীর অধিকার নিয়ে বহু তর্ক বিতর্ক চলছে। কেউ বলে ইসলামে নারীর অধিকার দেয় না, আবার কেউ বলে ইসলামে নারীবাদী ফেমিনিজম দর্শনের আলোকে ব্যাখ্যা করো, বা ইসলামে নারীদেরকে সমান অধিকার দেয় না, ইসলামে নারীদেরকে সেভাবে স্বাধীনভাবে চলার সুযোগ দেয় না। অথচ একমাত্র প্রকৃত অর্থেই ইসলামী নারীদেরকে দিয়েছে তাদের প্রকৃত সম্মান, প্রকৃত মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগত মর্যাদা, সৃষ্টিগত ভাবেই সমতা মহান রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইসরার 70 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি আদম সন্তানকে ওয়ালাকাদ কাররামনা, আমি সম্মানিত করেছি। কাররামনা বানি আদম, আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি। তাহলে এখানে কিন্তু উল্লেখ করা হয়নি যে নারী এবং পুরুষ, কিংবা পুরুষ এবং নারী, এখানে কাউকে উল্লেখ করা হয়নি। অন্যত্র মহান রব্বুল আলামিন আরো বলেন, সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না
خلقناكم من ذكر وأنثى ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। এরপরে আয়াতের অংশে বলা হয়েছে যে তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতে আমি বিভক্ত করেছি। কেন? লিতাআরুফু, শুধুমাত্র পরিচয়ের জন্য, যাতে করে তোমরা পরিচয় দিতে পারো যে অমুক অমুক বংশের অমুক অমুক গোত্রের। এই পরিচয়ের জন্য আমি তোমাদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, কিংবা কাউকে কালো করেছি, কাউকে সাদা চামড়া দিয়েছি, কাউকে ধলা করেছি। এই যে, এটা হচ্ছে জাস্ট তোমাদের পরিচয়ের জন্য। এরপরের আয়াতের লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জেনে রেখো আল্লাহর কাছে সেই সবচাইতে প্রিয়, যে আতকাকুম, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি সবচাইতে বেশি পরহেজগার, তোমাদের মধ্য থেকে সবচাইতে যে ব্যক্তি তাকওয়াশীল আল্লাহর কাছে, সেই হবে হচ্ছে প্রকৃত পক্ষে আল্লাহ ভীরু, আল্লাহর কাছে প্রিয়, সম্মানিত। কাজেই এখানে চাই সে নারী হোক, চাই পুরুষ হোক, আল্লাহর কাছে সবাই সমান, সমান মর্যাদা। যদি একজন নারী আল্লাহর কাছে বেশি তাকওয়াশীল হয়, তাহলে আল্লাহর কাছে তার মর্যাদা একজন পুরুষের চাইতেও শত গুণ, কোটি গুণ বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের উদ্দেশ্যে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখেন, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির যে মূল উদ্দেশ্য, সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সৃষ্টির যে মূল উদ্দেশ্য সেটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন জাতিকে। যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, মানুষের মধ্যে থেকে হোক, জিনের মধ্যে থেকে হোক, পুরুষ হোক চাই নারী হোক, সেই ব্যক্তি আল্লাহর সবচাইতে প্রিয় হবে, আল্লাহর সবচাইতে কাছের বান্দা হবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম নারীর শিক্ষা, জ্ঞান অর্জনের অধিকার দিয়েছে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এখানে শুধুমাত্র কোন পুরুষ জ্ঞান অর্জন করবে এটা নয়, নারীও সে জ্ঞান অর্জন করবে। জ্ঞান অর্জন করার জন্য নারী এবং পুরুষ প্রত্যেকের ওপর দ্বীন ইলম যেটা অর্জন করা সবার জন্য ফরজ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন, যেটার দৃষ্টান্ত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জীবনী থেকে আমরা জানতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আমরা জানি, তদানীন্তন কালের সবচেয়ে বড় ফকিহ। তিনি যে হাদিস মুখস্থ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তদানীন্তন কালের যেই সাহাবীরা ছিল, মহিলা সাহাবীরা, তাদেরকে তিনি হাদিস পড়ে শোনাতেন, বিভিন্ন মাসআলার তিনি উত্তর দিতেন মেয়েদেরকে। সম্মানিত উপস্থিতি, ইসলাম কখনোই নারীদেরকে পিছিয়ে রাখেনি, বরং নারীদের নিরাপত্তা, নারীদের সকল অধিকার ইসলামই একমাত্র যথাযথভাবে দিয়েছে। জীবনের নিরাপত্তা এবং হত্যা নিষিদ্ধতা, যেটা আমরা বললাম, যে সূরা তাকবীরের আয়াত শোনালাম আপনাদেরকে, যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে হে মানুষ, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যেদিন জিজ্ঞাসা করা হবে জীবন্ত পতিত সেই সন্তানদেরকে, যাদেরকে তোমরা জীবিত অবস্থায় তাদেরকে কবরে দিয়েছিলে, সেই জীবিত সন্তান তারা কথা বলবে সেদিন, কি অপরাধ ছিল তাদের। সম্মানিত উপস্থিতি, বৈবাহিক যে অধিকার এবং সম্মান, এটা ইসলাম দিয়েছে, অন্য কোন ধর্ম দেয়নি। বৈবাহিক সম্মানে বলছে ওয়া আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার 19 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ্য ব্যবহার করো, উত্তম আচরণ করো। দেখেন, এখানেও নারীদের যে সম্মান, এটা পুরুষদের উপরে দায়িত্ব করে দিলেন, পুরুষদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের যে স্ত্রী রয়েছে, স্ত্রীদের সাথে সদ্য বা উত্তম আচরণ করবে। হাদিস শরীফে এসেছে, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি,
তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আচরণ করে। তাহলে দেখেন, একজন স্ত্রী একজন স্বামীর চরিত্রের সার্টিফিকেট দিবে, এটা কে দিয়েছে? ইসলাম সেই অধিকার দিয়েছে। ইসলাম বলেছে যে একজন নারী, একজন স্ত্রী যদি স্বামীর ব্যাপারে বলে ভালো, তাহলে বোঝা লাগবে ওই স্বামী অবশ্যই ভালো। কারণ স্ত্রীর চাইতে ওই স্বামীকে আর কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তি ভালো করে চেনে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকেও আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রীর সাথে যে আচরণ, এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে স্ত্রীদের সেবা করতেন, স্ত্রীদের মতামত নিতেন, স্ত্রীদের মত, স্ত্রীদের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিতেন, স্ত্রীদের ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে, তিনিও কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতেন, যেটি আমরা অসংখ্য হাদিস থেকে আমরা জানতে পারি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যে বিষয়গুলো নারীদের জন্য বলেছেন, তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকারের ব্যাপারে সূরা নিসার 7 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ান নিসাই নাসীবুম। পুরুষের যেমন উত্তরাধিকার আছে, তেমন নারীদের উত্তরাধিকার আছে। লিররিজাল, পুরুষদের জন্য, নাসিবুম, উত্তরাধিকার, নসব অর্থাৎ অংশীদারিত্ব রয়েছে, মিম্মা তারাকাল ওয়ালিদান, যা তার পিতা মাতা, ওয়াল আকরাবুন, এবং তার উত্তরাধিকার আত্মীয় স্বজন যে সম্পদ রেখে মারা গিয়েছেন। এই সম্পদে পুরুষের যেরকম অধিকার রয়েছে, অনুরূপ নারীদেরও তেমন অধিকার রয়েছে। ইসলাম সবচাইতে চেক অ্যান্ড ব্যালেন্স, একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এখানে নারীদেরকে এখান থেকে বঞ্চিত করেনি। বর্তমানে যদিও নারীবাদীরা তারা বলছে যে ইসলাম সম্পত্তির ক্ষেত্রে, সম্পদের যে অধিকার, সেখানে নারীদেরকে সম অধিকার না দিয়ে একজন পুরুষের ক্ষেত্রে, একজন পুরুষের যেই প্রাপ্য, তার চাইতে নারীদেরকে কম দেওয়া হচ্ছে। এটা ইসলাম নারীদের অধিকার ক্ষুণ্ণ করছে। ইনশাল্লাহ এই বিষয়গুলো, যে বিষয়গুলো বর্তমান আমরা জানি যে নারী কমিশন রয়েছে, তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে, এগুলো ইনশাল্লাহ আবার একটু খণ্ডন করব ইনশাল্লাহ। আগে আমরা আলোচনা করতেছি নারীদের কি কি অধিকার কোন কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই বিষয়গুলো একটু আলোচনা করছি। এরপরে আমাদের দেশে তথাকথিত ফেমিনিজম, নারীবাদী এবং নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, এই প্রস্তাবনাগুলো বিষয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। আমরা আগে জানি যে ইসলাম কি কি দিয়েছে। অন্য ধর্মের কথা আমরা বাদ দিলাম, তো ইসলাম শুধু নারীদেরকে যা দিয়েছে, এটা জাহেলি যুগে, তদানীন্তন কালেও ছিল না। এবং বর্তমানে যদি আমরা ইসলামে নারীর যে অধিকার দিয়েছে, এই অধিকার যদি আমরা ন্যায্যভাবে আদায় করে দিতে পারি, তাহলে দেখবেন যে একজন মুসলিম মুমিন নারী কখনোই সে আর পাশ্চাত্যের দিকে কখনোই তাকাবে না। পাশ্চাত্যের যতই লোভ লালসা দেখাক না কেন, তারা সেখানে আর সেদিকে কখনোই তাকাবে না। সম্মানিত উপস্থিতি, ইসলাম দেখেন উত্তরাধিকারীর বিষয়ে, সম্পত্তির যে অধিকার, সেখানে ইসলাম কত মানে অধিকার তাদেরকে দিয়েছে। ইসলাম প্রথমে নারীকে উত্তরাধিকার দিল, এরপরে দেন মোহরের বিষয়টা যেটা দেখেন, যে ইসলাম নারীদেরকে মহারানা আদায় করার বিষয়ে বলেছেন। পুরুষরা যখন বিবাহ করবে, পুরুষরা তাদেরকে দেন মোহর দিতে হবে। পুরুষরা যদি দেন মোহর না দেয়, তাহলে তাদের জন্য বিবাহ বৈধ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বিধান করে দিয়েছেন। এটা নারীদের মর্যাদা, সম্মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে এটা নির্ধারণ করে দিয়েছেন। ব্যক্তিগত মালিক সম্পদের মালিকানার ক্ষেত্রেও দিয়েছেন ইসলাম স্বাধীনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পুরুষরা
যা নিজে উপার্জন করে তার মালিকানা তার। আর স্ত্রীরা, নারীরা নিজে যেই কষ্ট করে যেই সম্পদ উপার্জন করবে, সেখানে তার ব্যক্তি স্বাধীনতা, তার মালিকানা সেখানে রয়েছে। সম্মানিত উপস্থিতি, মাতৃত্ব ও সন্তান প্রতিপালনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়ের পদতলে বলেছেন জান্নাত। দেখেন মাকে কত মর্যাদা এখানে দিয়েছেন। হাদিস শরীফে যদি আমরা দেখি, এখন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ রাসূল, মানে আহাব হুসনুস সাহাবাতি, যে আমার যেই পারিপার্শ্বিক, আমার চতুর্পাশে যেই মানুষগুলো রয়েছে, আমার আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, তাদের মধ্যে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অগ্রাধিকার কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মু, তোমার মা। কিলা সুম্মা মান? সাহাবী পুনরায় জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, আমার মায়ের পরে আমি কাকে সম্মান করব, মর্যাদা আমি কাকে দেব? কিলা ক্বালা উম্মু, তোমার মা। কিলা সুম্মা মান? তারপরে ওই ব্যক্তি আবার বলে, এরকম ভাবে তিনবার বললেন যে, হে আল্লাহ রাসূল, তারপরে কে, তারপরে কে? আল্লাহ রাসূল তিনবার বললেন, উম্মুক, উম্মুক, তোমার মা, তোমার মা, তোমার মায়ের মর্যাদা। তারপরে চতুর্থবারের বার বললেন, কিলা, চতুর্থবার এবার বলেন, আবুক, তোমার বাবা। তাহলে দেখেন এখানেও মায়ের মর্যাদা কতটা বেশি ইসলাম দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে সেই পাশ্চাত্যের সেই নারীবাদীরা, তারা চাচ্ছে নারীদেরকে, তাদের মূল উদ্দেশ্য নারীদেরকে পরিবার ভিত্তিক থেকে তাদেরকে বের করে নিয়ে যাওয়া। আজকে ইসলাম যে সুন্দর পরিবার কাঠামোর মধ্যে সুন্দরভাবে বসবাসের সুযোগ দিয়েছে, কিন্তু সেই পাশ্চাত্যের সেই ফেমিনিস্ট, তারা নারীবাদীরা, তারা চাচ্ছে এই সুন্দর পরিবারকে ভেঙ্গে, তারা পরিবারকে ভেঙ্গে তারা যেন নতুন করে আবার একটা স্বাধীনতার নামে নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসে। স্বাধীনতার নামে নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে তাদেরকে ভোগ্য পণ্যে তাদেরকে ব্যবহার করবে। আল্লাহ আমাদের নারী সমাজকে, আমাদের মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সাকিব, ইয়ে চেঞ্জ করবেন? জি শেখ, আমরা তাহলে প্রথম পর্ব এখানে শেষ করে এখন দ্বিতীয় পর্বে আবার প্রবেশ করি। আমাদের হাতে 1 মিনিট আচ্ছা, 2 মিনিট আছে। তো শেখ, আমরা সবাই লগ আউট করে আমরা আবার লগ ব্যাক ইন করি ইনশাআল্লাহ। আখির দাওয়ানা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।